আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝড়ো হাওয়ায় আমাদের নারিকেল গাছ থেকে একটি নারিকেল পড়েছে। এটা হচ্ছে আমাদের নারিকেল গাছ। এখানকার সবচেয়ে লম্বা গাছ এটা। আজকে আমি আপনাদেরকে নারিকেল দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। এখন এই নারিকেল কেটে নেব। নারিকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি। কোড়ানোর পরে 1 কাপ নারিকেল হয়েছে। এখন কোড়ানো নারিকেল বেটে নেব। কোনো রকম পানি ছাড়া কোড়ানো নারিকেল বেটে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে বেটে রাখা নারিকেল দিয়ে দিচ্ছি। এখন নারিকেল অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। নারিকেল কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন এগুলো অনবরত নেড়ে যেতে থাকবো। এখানে চিনি গলে যখন নারিকেলের মিশ্রণ শুকনো হয়ে যাবে তখন এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে মিশ্রণটি আবারও অনবরত নেড়ে যেতে থাকবো। এই সম্পূর্ণ রান্না চুলার আঁচ কমিয়ে করতে হবে আর নারিকেলের মিশ্রণ অনবরত নেড়ে দিতে হবে। এখন এই পর্যায়ে এখানে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি যখন এরকম প্যানের গা ছেড়ে দেবে আর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে যদি এরকম বলের মতো করা যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটি সন্দেশ বানানোর জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। আমার এখানে মিশ্রণটি হয়ে গিয়েছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। নারিকেলের মিশ্রণ চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন সন্দেশ বানানোর জন্য এরকম একটি ছাঁচ নিয়েছি। এখন এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে সন্দেশ বানিয়ে নিচ্ছি। নারিকেলের মিশ্রণ খুব বেশি ঠান্ডা করা যাবে না। মিশ্রণটি হালকা গরম থাকতেই সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। এভাবে সবগুলো সন্দেশ বানিয়ে নেব। নারিকেলের সন্দেশ রেডি। এখন একটি সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই সন্দেশগুলো কয়েকদিন সংরক্ষণ করে রাখা যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।